আইফোন দিলে মনে করেন যে একটু একটা বাস দিলে যদি দিত আর কি, তাহলে খুব ভালো হতো আমার কাছে মনে হয়। কারণ এই পাশে পার হওয়াটা খুবই টাফ হচ্ছে সবার কাছে। এটা উনকে ভয়ে উন্ডা দেখেছেন, বলতে বলতে পড়ে গেছে একজন, দেখতে পাচ্ছেন এখানে ঘুরে উড়াইতেছে। আমরা আছি সন্ন্যাসতলী হাট, মাদারতলী ব্রিজের পাশে যে হয় এখানে আসি মেলাতে, ঘুরে মেলাতে আসছি। এখানে সবাই ঘুরি উড়াচ্ছে। এই বিশেষত্ব মেলার বিশেষত্ব একটা, সেটা হচ্ছে ঘুরি। ভাই এখানে তো আপনি আসছেন, ঘুরি মেলায় আসছেন, ঘুরি বিক্রি করতেছেন, কোনটা কেমন দাম? গুড্ডি ভাই কোনটা কত টাকা পিস বিক্রি? ভাই এগুলো 150 আজ 100 টাকা করে 120 টাকা বিক্রি করছি, মানে বেচা কেনা নাই দেখে। জি। আর ওগুলা বিক্রি করছি 100 টাকা, 100 খালি 80 টাকা পিস। কত বছর যাবত এখানে আসেন? ভাই 5-6 বছর ধরে এই মেলাতে আছেন। বড়গুলো 120 রেগুলার মানে প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছরই আসি ভাই আমরা। বাসা কোথায় আপনার? ভাই বাসা আমাদের বগুড়ায়। বগুড়া থেকে আসছেন? জি। আচ্ছা ঠিক আছে ভাই, ব্যবসা করেন। আচ্ছা ভাই, ব্যবসা বাণিজ্য কি অবস্থা? ভালো চলতেছে? ভাই আজকে খুব খারাপ হচ্ছে, তারপরেও খুব ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ভাই। বাসা কোথায় আপনার? এই চাপাগাল জামালগঞ্জ। চাপাগাল জামালগঞ্জ। ওখান থেকে মেলাতে ঘুরতে আসছেন? এটা কি লাতি আছে, নাতিক দিয়ে ঘুরতে আসছেন? এই ঘুরির বিশেষত্ব মেলা তো এইটাই যে ঘুরি, এটা ঘুরি না? তো এই ঘুরি কত টাকাতে কিনলেন? এই নাতিরা পছন্দ করলো 60 টাকা। 60 টাকা। আর কি কিনে দিছেন? এটা কি ফ্রি দিছে? না ওটা 30 দিছে। ও, এই 90 টাকা। মেলায় ঘুরতে আসে কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে? খাইছো কিছু? কিছু খাই। দাদা আপনি কিছু খাওয়ানি? আগে নিয়ে যাও, কথা আগে নিয়ে যাও, দাদা আগে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, মুরব্বি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায় ভাই? আমাদের বাসা ভাতচা ইউনিয়ন। আচ্ছা ইউনিয়ন, হ্যাঁ। দুর্গাদোর পাশে? হ্যাঁ। আচ্ছা, এখানে কি ঘুরে নিয়ে আসছেন বিক্রি করার জন্য? হ্যাঁ। এটা কি আপনার ফ্যামিলিগত পেশা নাকি? না ভাই, এটা শখের উপর। আচ্ছা, কয় পিস ঘুরে নিয়ে আসছেন? এখানে আছে 40টা ভাই। 40টা ঘুরে নিয়ে আসছেন। বিক্রি করতেন কয়টা? অলরেডি আডা বেচেছি, মিচ্ছা না গালাম, বেশি দেরি হয় না। আচ্ছা, আপনার কাছে যে ঘুড়িটা দেখতেছি অনেক বড় দেখতেছি, কত লম্বায়? কত লম্বা? এটা আছে বাংলা 8 হাত ভাই। 8 হাত। এটা হচ্ছে মেলার মধ্যে কি সবথেকে বড় ঘুড়ি এটা? মনে তো কয় বড় ঘুড়ি। বিক্রি করবেন কত হলে? 1000। 1000 হলে বিক্রি করবেন? হ্যাঁ। দাম কেউ বলতেছে ভাই, দাম অনেকে করছে। এটা কি এই মেলা কি প্রথম নাকি এর আগে আসছে? এর আগে আসছিলাম। কয়বার আসছেন? 4-5 বার হবে। 4-5 বার আসছেন। আচ্ছা ভাইয়া, তো ভালো থাকেন। আচ্ছা 30 পিস। 30 পিস বিক্রি করছো? কয়টা বিক্রি 10টার মতো। 10টার মতো বিক্রি করছো। সাথে কে কে আসছে? সাথে মামা আছে। মামা আর কে? একা মামা আর তুমি? বাসা কোথায় তোমাদের? আমার বাসা হলো এই সামনে, এখানে মোড়ের ওখানে। কয় পিস বিক্রি করলা? 10-12 পিসের মতো বিক্রি করছো। কখন আসছো? কয়টার সময়? আমরা আসছে 11টার দিকে। 11টায়। তো মেলা আসে কেমন লাগতেছে? এই তো ভালো। রেগুলার আসো প্রত্যেক বছর? কয় টাকা পিস বিক্রি করতেছো ঘুড়ি? এগুলা 100, 120। এই ঘুড়ি কি বলেন? নাম কি? নাম বলে ডাকো। ঘোড়া। ঘোড়া। আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই আপনার নাম? মোহাম্মদ রায়হান হোসেন, বাসা কোথায়? আওয়ালগাড়ি। আওয়ালগাড়ি থেকে ঘুড়ি নিয়ে আসছেন? হ্যাঁ, এটা কি প্রত্যেক বছর আপনি এই মেলাতে আসেন? প্রতি বছর আসি। আপনার কাছে কি কি ঘুড়ি আছে? সব এগুলা ঘোড়া গুটি এবং ফিসকা গুটি। ফিসকা গুটি কোনটা? এই যে নিচে আছে এগুলান। আর এটা হচ্ছে ঘোড়া। ঘোড়া। আর ওই পাশে ওইটা কি? ওগুলান সাপ গুটি বলে, অনেকে নাচ গুটি বলে। তাহলে কত টাকা পিস বিক্রি করতেছেন? 50 টাকা পিস এবং 100 টাকা পিস। মানে ঘুড়ির নাম অনুসারে কি দাম? না সাইজ অনুসারে। সাইজ অনুসারে। এটা কতটুকু আছে? এটা 2.5 হাত। 2.5 হাত। তো এটা কে? আমার ভাগ্নি। ভাগ্নিকে নিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আজকে আসছি যে সন্ন্যাসতলীর মেলাতে। এই সন্ন্যাসতলীর মেলার বিশেষত্ব হচ্ছে ঘুড়ি। আকাশে এখন আপনার তাকাইলে দেখতে পাবেন অনেক ঘুড়ি, অনেক অসংখ্য ঘুড়ি। সবাই ঘুড়ি উড়াচ্ছে,
কেউ দেখতেছে, কেউ মজা নিচ্ছে, কেউ কিনতেছে, ঘুড়ি কিনতেছে, অনেকে কিনে নিয়ে বাসায় চলে যাচ্ছে। তবে মেলায় আসে সত্যি কথা অনেক মজা পাচ্ছি, ঘুরে ফিরে অনেক মজা। আবারও বলতেছি, মেলা বিশেষত্ব একটাই ঘুড়ি আর প্রচুর মানুষ, অন্য কিছু দেখার মতো কিছু নাই, ঘুড়িটাই মূল বিশেষত্ব, মূল আকর্ষণটাই ঘুড়ি। ঘুড়ির প্রতিযোগিতা হয়, কার ঘুড়ি কত উপরে ওঠে এবং কে কাকে কাটতে পারে, খেয়ে দিতে পারে, এরকম। জট শুরু হয়ে গেছে, অনেক দূর পর্যন্ত অনেক ভিড় মেলা। এটা কি এটা তো বিমান বানাইছে। দেখি রাশেদ একটার সময় আসছে। কত পিস ঘুরে নিয়ে আসছিলেন? 29টা। বিক্রি হয়েছে কয়টা? বিক্রি হয় না, 2 পিস। পার পিস কত রাখতেছেন? 50, 40, 60 ঠিক নেই। এই কি ঘুড়ি আছে আপনার কাছে? ঘোড়া গুড্ডি, ফিসকে গুড্ডি আর বিমান গুড্ডি। এই বিমান ঘুড়িটা দেখতে পাচ্ছি যে এই মেলার মধ্যে সবথেকে একটু ডিফারেন্ট, অন্যরকম কিছু। তো এটার প্রাইস কত রাখছেন আপনি? ওটার দাম রাখছি, কারো চাচ্ছি 400, কারো চাচ্ছি 300। তো এটা কি আপনি বানাইছেন নিজে? আমি নিজে বানাইছি। একটু দেখান রাশেদ। এই ঘুড়িটা বিশেষত্ব বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে বিমানের তো অনেক দাম, মানে টিকিটের দাম বেড়ে গেছে ভাই। তো এইটা দিয়ে যারা যাইতে পারতেছে না তাদেরকে যদি পাঠানোর ব্যবস্থা করা যায়। রাশেদ, শাকিল কি বলো তুমি? আচ্ছা, এটা কি ভাই? এই ঘুড়ির নাম কি? আচ্ছা মুরব্বি, ঠিক আছে, তো না ভালো। আসসালামু আলাইকুম ভাই। আমাকে কাকা ভালো আছেন? ভালো আছে মা। এটা আপনি বানাইছেন নিজে হাতে? বানাইছেন নিজে হাতে। শুধু এইটাই বানান না এটাও বানান? এটাও। আর কিছু আছে? না। এটার নাম কি? এটা হলো পোলই। এটা কি মাছের উপরে ফালাই দেয়, দিয়ে ভিতর দিয়ে হাত দিয়ে মাছ ধরে? আর এটা তো ফালাই রাখতে হয়, সেটা আমরা জানি। এটার নাম কি? কলছানি। তো আপনার বাসা কোথায়? বাসা আমার এই যে বেরল। থেকে এখানে আসছেন বিক্রি করার জন্য। এটা পার পিস কত? 500। আর এটা কত বিক্রি করতেছেন? 300। আর বড় সাইজ গুলান? বড় থাকবে 1500। 1200। তো এই কতগুলো নিয়ে আসছিলেন, কয় পিস? এই অল্প পুরো 8 টাকা নিয়ে আসুন। কলছানি বিক্রি হয়েছে তাহলে 6 পিসের মতো বিক্রি হয়েছে। ব্যবসা বাণিজ্য কি খুব খারাপ যাচ্ছে? না, মোটামুটি ভালোই চলছে। আর কোন হাটেও কি ওঠান না এখানে শুধু? না, হাটে উঠি, জয়পাট হাটে ওঠান। এটা কি মেলাতে কত বছর যাবত আপনি আছেন? মেলা বহুদিন থেকে, যতদিন তো মেলা সদিন আপনি আসেনি? প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছর। আচ্ছা, কথা বলে অনেক ভালো লাগলো, ভালো থাকবেন। আচ্ছা। আপনার বাসা কোথায়? বাসা আমাদের জামালগঞ্জ পুরাতন বাজার। এটা কি নিজে হাতে বানাইছেন আপনি? হ্যাঁ, আমরা নিজে হাতে বানাইছি। আপনার কতজন আছেন? আমরা এখানে আসছি প্রায় মেলাগুলাই আসছি। তো এক একটার তো এক এক রেট। হ্যাঁ, একটা রেট। এই কুলা কেমন দামে বিক্রি করতেছেন? কুলার দাম বিক্রি হতেছে 120 টাকা যাচ্ছে, 100 টাকা বিক্রি। এগুলা কি বিক্রি হয়? হ্যাঁ, এগুলাও বিক্রি হয়। প্রতিদিন কোন হাটে বসেন আপনি? আমরা বসি হলো জয়পুর হাটে, জামালগঞ্জে আমাদের হাট। মেলায় কি নতুন নাকি এর আগে আসেন? মেলায় আগে আসছে, আমাদের বাড়ির কাছেই মেলা। কত বছর আগে থেকে ব্যবসা করেন? আমরা না হলেও তো 15-20 বছর হবে। 15-20 বছর। তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ভালো চলতেছে। ভালো চলতেছে। তো মেলায় যখন আসছিলেন তখন থেকে বিক্রি কেমন? ভালো ভালো চলতেছে। আচ্ছা মুরব্বি, ভালো থাকেন। বাসা কি শেরপুরে? আমার বাসায় কালাই থানা। কালাই থানা। প্রতি বছর এই মেলাতে আসেন? হ্যাঁ, প্রতি বছর। শুধু কি মেলাতে বিক্রি করেন না অন্য কোথাও বিক্রি করেন? হাটে বিক্রি করি। কোন হাটে? কি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। এই জিনিসটার নাম কি? পোলই। এটা? ওটা হলো ভমসি। ঘুমসি। এটার ভিতরে মাছ আটকায়? হ্যাঁ। আর এগুলাও পোলই? এলা পোলই, এলা ফয়সালা। ওটা পোলই। এটা মাছ রাখার জন্য। এটা মাছ রাখার পাত্র। এটা ধান চালে এই ছোটটা
চাউল চালার জন্য। কি রে এটা আলু এবার আসেন ভাই, আমাদের সাথে আমাদের বড় ভাই আসছে আর চাচা আসছে, এনাদের পাখার দরকার, সেজন্য পাখা কেনার জন্য আসছে। এখন এটা বাড়িতে গিয়ে দিবে, তো পাখার দাম শুনে আসি চলেন। রবি, এই পাখা কত টাকা পিস বিক্রি করতেছে? বাজার আজকে কম 50 টাকা 60 টাকা একটা পিস, এখন 40 টাকা জোড়া, 100 টাকা জোড়া। এটার দাম আর সবগুলোর দাম কি এক না, আলাদা আলাদা দাম? আলাদা আলাদা। বলে মনে করে 50-60 টাকা জোড়া। 50-60 টাকা জোড়া ওইটা? হয়। আর এটা? এলাও মনে করে 50-60 টাকা জোড়া। আর এটা? এলা 100 টাকা জোড়া, 80 টাকা জোড়া। 100 টাকা 80 টাকা জোড়া। তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? হ্যাঁ, ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা খুব ভালো চলছে। আপনার বাসা কোথায়? বাসা হলো মাহমুদপুর। মাহমুদপুর। এটা কি কিনে নিয়ে আসেন আপনারা? এটা নিজেই তৈরি করছি। নিজে তৈরি করছেন বাসায়? আচ্ছা। তো প্রতি বছর কি এই মেলাতে আসা হয় নাকি? প্রতি বছরে আসা হয়। কত বছর যাবত আপনি আসছেন? এই মেলা প্রায় 200 বছর ধরে আগার চলতেছে। আপনি কত বছর ধরে আসতেছেন মেলা? আমার মনে করে ধরে প্রায় 30 বছর পার হবে। 30 বছর পার হবে। রাশেদ, এই হাত পাখার একটা বিশেষত্ব আছে গ্রামের মহিলাদের, ঠিক আছে? যখন হাজবেন্ড খাইতে বসে তখন তো বিদ্যুৎ ছিল না, সেই সময় থেকে পরিচিত, এই হাত পাখা দিয়ে বাতাস করতো। একটা গানও আছে কিন্তু বাংলা সিনেমা, তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে, এরকম একটা গান আছে। যদি লাগে কালেক্ট করতে পারেন। আলাদা আছে না? সালাম। বাসা কোথায়? আমার বাসা এই জালের ব্যবসা কতদিন যাবত করেন? আমি বছর হলো 2000 সালে লাগিয়েছি ব্যবসা। এই প্রথম না এর আগে? সেই জায়গা থেকে প্রায় তিলপুর, আক্কেলপুর, গোপীনাথপুর। আল্লাহ, কি কি জাল পাওয়া যায় আপনার এখানে? আমার কাছে চৌরা জাল, এই নেট জাল, সুতার জাল, আপনার ঘাই পাওয়া যায়, সিপট, সব ধরনের জালই আছে। মানে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে মেলায়? আলহামদুলিল্লাহ, একটু না ঢিল ঢিল মানে অন্য বছরের তুলনায় এবছর এবছর ঢিল। গত বছর বিক্রি করেছি 42 পিস, এখনো 10 পিস হয়নি এবছর। আজকে এখনো 10 পিস হয়নি? হয়নি। কয় পিস হয়েছে আনুমানিক? 8টা। 8টার মতো। তো নেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। বাসা কোথায়? বাসা বাবা মার সাথে আসি বুঝা পাইছে। আমরা আশা করি অনেকদিন থেকে 60 টাকা দাম একদম 50 হবে, 20 টাকা দাম। ওইটা গরু খেতে লাভ নাই। লোহার কি সব জিনিস আপনার কাছে পাওয়া যায়? সবকিছু পাওয়া যায়। এই যে দেখতেছেন যেগুলো আইটেম আছে, অর্ডার করলে বানায় দেন? অর্ডার করলে বানিয়ে দেই ভাই। আপনি রেগুলার কোন হাটে বসেন? এগুলো মানে আমাদের দোকান আছে কুরানি বাজার। পুরানি বাজার দোকান আছে? হ্যাঁ হ্যাঁ, বস্তু দোকান আছে আমার। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলতেছে ভাই, বাজার কিনা হচ্ছে, দরদাম হবে না ভাই, একদম বলিনি। আচ্ছা, যেহেতু আপনি ব্যস্ত আছেন তো আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা ভাই, ভালো থাকেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাসা কোথায়? এই জামালগঞ্জ বাজারে। জামালগঞ্জ বাজার। এই ব্যবসা কতদিন যাবত করেন? মেলা দিন 80 বছর পার হয়। 80 বছর। তো এই মেলাতে কি এই বাঁশির ব্যবসায় করতেছেন? আপনি বাজাইতে পারেন কেমন? পারি মোটামুটি। একটু বাজায় দেখাবেন রাশেদ? অনেক সুন্দর বাজাইছেন, অনেক সুন্দর। তো আপনার কি বাঁশির সাইজ বেজের দাম ভিন্ন? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে। আচ্ছা নেন, কষ্ট দিলাম, ভালো থাকবেন।
কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে বিশেষ করে যদি নাই লাগাল পাই তাহলে আমার বাসায় যাবে। জামালগঞ্জ আলু স্টোর আছে না, আলু স্টোর থেকে পাশেই যাবে। এছাড়া জয়পাটে কোথায়? জয়পাট স্টেশন। জয়পাট স্টেশন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রবীন্দ্রনাথপুর কত বছর আপনি ব্যবসা করেন? 40 বছর। 40 বছর ধরে। এই মেলায় কে প্রথম না এর আগে আসেন? আরো 30 বছর এই মেলা। 30 বছর থেকে এই মাটির জিনিসপত্র এখন তো ভালো হচ্ছে। আপনি হাঁটা হাঁটা ওখানে শুধু মেলায়? শুধু মেলা? এখানে মেলা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। খাবার দাবার শুরু করে সবকিছুই পাওয়া যায়। বিশেষ করে প্রাচীন জামানা থেকে যেসব চলে আসছে সেই সব জিনিসপত্র অবশ্য একটু বেশি পাওয়া যায়। লোহার তৈরি জিনিস বলেন, মাটির তৈরি বলেন, বাঁশের তৈরি, কাঠের তৈরি, এই সমস্ত জিনিস একটু বেশি পাওয়া যায়। মোট কথা এই মেলাতে কিছু পাবে না এরকম নাই, সবকিছুই পাওয়া যায়। আধুনিক থেকে পুরাতন সবকিছুই পাওয়া যায়। তো প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এই মেলাটা হয়। যারা আসতে ইচ্ছুক আবার পরের বছর আসতে পারেন। অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকে এই পর্যন্ত ছিল। নিজেরা ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।